ওয়াও, সাইকেল দেখে রাস্তার মাঝখানে উল্টা দাঁড়ায় আছে, এক্সপ্লোর করা যায়। আরে রাস্তা পারার সময় সে তাকাই নেই। ওয়াও, আবার আরেক সিএনজি। কি রে ভাই, এই হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, সবাই কেমন আছেন? মোটরসাইকেলের ঘড়িতে বাজে বিকাল 5:59, অলমোস্ট 6টা বেজে গেছে। তো আমার যাওয়া লাগবে একটু লেদার ইঞ্জিনিয়ারিং এর দিকে, পুরান ঢাকার। কিন্তু মোটরসাইকেলটা কোল্ড স্টার্ট দিয়ে কিছুক্ষণ রাখা উচিত, কারণ আরপিএম জাস্ট 11-র সাথে আইসা আছে। আর একটু সামনে যাওয়া ভালো, একটু ওয়ার্ম আপ হওয়া উচিত, কিন্তু কিছু করার নাই। আই হ্যাভ টু গো আউট রাইট নাও অ্যান্ড দেখতে হবে আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় চলে আসলো নাকি। ট্রিপ বিতে হচ্ছে 2265 কিলোমিটার। আই গেস আরো চালানো যাবে। তারা বলছিল কত কিলোমিটার জানো, 2500 নাকি 3000 কিলোমিটার বলছিল, যে এত দূর পর্যন্ত চালানো যাবে। সো আশা করি আরো 200-250-300 কিলোমিটার ইজিলি আমি চালাবো, তারপরে আমি চেঞ্জ করে ফেলবো। মনে হইতেছে গোপ্রোটা একটু বেশি বাম দিকে হয়ে গেছে, ডানে শিফট করা লাগবে, কারণ আজকে হেলমেটের মাউন্টটা খুলে আবার লাগাইছি আমি। আর এই জায়গায় আরেক চিপাতে আটকালাম। দেখি মেইন রাস্তাতে যাই, তারপর অ্যাঙ্গেলটা একটু ঠিক করি, যাক একটু ফাঁকা পাইছি, অ্যাঙ্গেলটা ঠিক করার ট্রাই করি। অনেক টাইট করা লাগাইছে, অ্যাঙ্গেল সহজে ঠিক হবে না, আজকে এমনি চালানো লাগবে মনে হয়। এটাকে লুজ করার জন্য এটার সাথে হচ্ছে আরেকটা ক্লিপারের মতো দিছিল, জিনিসটা কিছুটা বোতলের কর্ক খোলার মতো আর কি, ওরকম একটা জিনিস দিছিল। ওইটা দিয়ে হচ্ছে লুজ করা লাগবে, লুজ করে তারপরে চেঞ্জ করা যাবে। হাত দিয়ে সহজে টান দিয়ে চেঞ্জ করা যাবে না। চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। যাই হোক, এভাবে চালাই, পরে বাসায় গিয়ে ফুটেজ দেখা যাবে যে কতটুকু ডানে গেল অথবা বামে গেল। দরকার হলে আমি ঘাট তেরা করে তারপরে ফুটেজ নিব, তারপরে যেন একটু হইলো মাঝখানে আসে, নাহলে ভিউইং এক্সপিরিয়েন্সটা নষ্ট হয়ে যায়। মাত্র শঙ্কর পার হইলাম, এদিক দিয়ে সোজা যাব, সোজা গিয়ে হচ্ছে স্টার কার্ভের ওদিক দিয়ে ইউটার্ন নিয়ে নিব। তো যেহেতু সন্ধ্যা 6টা বাজে, এই টাইমটা আগে ছিল কি সন্ধ্যা একদম, কিন্তু এখন মন দেখে মনে হইতেছে যে বিকাল। আশেপাশে সবকিছু দেখে মনে হইতেছে যেন আরো অনেক সময় বাকি আছে। দিন অনেক বড় হয়ে গেছে, কিন্তু ভাগ্য ভালো যে বৃষ্টি পড়ে, এজন্য এখনো ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে। ভাই ব্যাটারি রিক্সাগুলো সাইডে প্যাঁ প্যাঁ করলে কান ব্যথা করে, আর কি কান না, মাথা ব্যথা করে। তাও তো এখন আমার হেলমেট লাগানো আছে। যখন হেলমেট থাকে না, রাস্তা মনে করেন হেঁটে যাইতাছি, তখন ব্যাটারি রিক্সার সাউন্ড যখন আমি শুনি, আমার ওই দিন সারাদিন মাথা ব্যথা করে আর কি, আমি সহ্য করতে পারি না এই সাউন্ড। এই চিপাটায় আসলে একটা কনভেনশন হল আছে। এখানে আমি 4-5 মাস আগে একটা বিয়ে খাইতে আসছিলাম। এই কনভেনশন হলের কারণে এখানে গাড়ির প্রচুর জ্যাম লাগে, আর রিক্সাও সব এখানে দাঁড়া থাকে যাত্রী উঠানোর জন্য, যেহেতু অনেক মানুষ এখানে আসে। আর নতুন আবার হয়েছে মিনিসো, এসবের কারণে আরো জ্যাম ট্যাম লাগে আর কি। যাই হোক, ফাইনালি একটু ফাঁকা রাস্তায় বের হয়ে গেছি, লেটস গো। আর ওয়েদার তেমন গরম না, ঠান্ডা ঠান্ডাই লাগতেছে। আজকে আমার সকালবেলা তেমন একটা ফ্যানও ছাড়া লাগে নাই। ঘুম থেকে উঠে বলা যায় প্রায় 1-1.5 ঘন্টার মতো আমি ফ্যান অফ করেই বসেছিলাম। আর নতুন ফোন কেনার পরে ফোনটা রিসেট দেওয়া, বিভিন্ন জিনিস সেট করা, তারপরে গুগলের অ্যাপগুলা ইনস্টল করা, তারপরে আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেটর আছে, ওই অথেন্টিকেটর গুলা সেট করা। তো এসব করতে করতে ভালোই টাইম লাগছে। অলসো কিছু ফাইলস ট্রান্সফার, তারপরে হোয়াটসঅ্যাপ, দেন বিকাশ, নগদ, এগুলো তো সিম চেঞ্জ করলে অ্যাপ চালু হয় না। তো আমি কি করছি, আগের যে ফোনটা আছে ওইটার ভিতরে আমার এয়ারটেল সিমটা দিছি, আর এক্সপেরিয়ার ভিতরে হচ্ছে রবি সিমটা দিছি। তো এটা দেওয়ার কারণে কি হয়েছে, আগের ফোনে রবি সিমটা ছিল, বিকাশ আর নগদ অ্যাপ হচ্ছে বন্ধ হয়ে গেছে। পরে আবার হচ্ছে ওগুলা সেট করা লাগছে। অ্যান্ড ব্যাংকের আর একটা অ্যাপ আছে, ওইটা সেট করতে হলে আসলে ব্যাংকের সার্ভিসে কল দেওয়া লাগে, কল দিয়ে তারপরে সেট করা লাগে। তো ওইটা নিয়ে একটু ভালোই প্যারা খাওয়া লাগবে, ওইটা এখনো সেট করি নাই। এগুলো নিয়ে হালকা পাতলা ঝামেলায় আছি। আরে গাড়ি হঠাৎ করে বামে চলে আসতেছে। আর ফোনটার আর কি প্রথম ইউজ করার যে এক্সপেরিয়েন্সটা আসলেই টপ নচ। ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, এটা একদম প্রমাণ করে দিছে এক্সপেরিয়া। তো প্রথম ইউজ করার এক্সপেরিয়েন্স যদি আমি বলি, ক্যামেরা তো একদমই টপ নচ। আমি আপনাদেরকে আগের ভিডিওতে হচ্ছে কিছু ছবি স্যাম্পলস দেখাইছি। যদি নতুন কিছু তুলি তাহলে মাঝে মধ্যে আমি আপনাদেরকে দেখা দিব। ভিডিওর কোয়ালিটি এখনো চেক করা হয় নাই, এটা আমার চেক করতে হবে। আর আসলে সনি হচ্ছে জাইস এর সাথে কোলাবোরেট করে হচ্ছে ক্যামেরার নতুন টেকনোলজি বানাইছে। ওইটা হচ্ছে ভিতরের যে লেন্সটা আছে, লেন্সটা মুভ করে। আমি 100 মিলিমিটার অথবা 76 মিলিমিটার এরকম ভাবে হচ্ছে ফোকাল লেন্থ চেঞ্জ করতে পারবো, জাস্ট একটা লেন্স দিয়েই। একটা লেন্সের ভিতরেই হচ্ছে ফোকাল লেন্থ চেঞ্জ। তো জিনিসটা খুবই জোস, এন্ড আমি ভালোই সার্ভিস পাইতেছি এই ফোকাল লেন্থ চেঞ্জের জিনিসগুলো দিয়ে। আর একটা ইস্যু আমি পাইছি, ওইটা হচ্ছে গরম হয়ে যায় আর কি। ওয়াও, সাইকেল দেখে রাস্তার মাঝখানে উল্টা দাঁড়ায় আছে। তো গরম হয়ে যাওয়া জিনিসটা আসলে সেকেন্ড হ্যান্ড ফোনে যে হয় এমন না, নতুন ফোনেও হয়। এটা আমি রেডিটেও দেখছি। রেডিটে আমি পোস্ট করছিলাম, এক্সপেরিয়ার হচ্ছে বিশাল বড় একটা কমিউনিটি আছে, প্রায় 30,000-এর উপরে মানুষ আছে ওই কমিউনিটিতে। তো এখানে আমি পোস্ট করছিলাম যে ইজ ইট ওয়ার্দি টু বাই এক্সপেরিয়া 1 Mark III in 2024?
তারপরে ওখানে মানুষরা বলছে যে ইয়েস ইটস স্টিল ওয়ার্থি, এবং যারা এটা ইউজ করতেছে তারা তাদের এক্সপিরিয়েন্স বলছে যে আই এম স্টিল ইউজিং ইট অ্যান্ড ইট ওয়ার্কস লাইক এ বিস্ট। আসলে স্ন্যাপড্রাগন 888 প্রসেসর অনেক জোস। 4K 120 হার্টজে আমি মোবাইল ইউজ করতেছি, এখন পর্যন্ত আমি একটা ল্যাগও পাই নাই। লিটারালি মনে হইতেছে যেন একটা গেমিং কম্পিউটার চালাইতেছি আর কি, এত সুপার ফাস্ট আর কি। আসলে অরিজিনাল প্রাইস যখন ফোনটা বের হয়েছিল তখন তো ছিল এটা $1200। এই ফোনটার যদি হাইপ অনেক বেশি থাকতো, মনে করেন আইফোন স্যামসাং এর মতো এটার হাইপ বেশি থাকতো, তাহলে সেকেন্ড হ্যান্ড এত কমে এটা কিনে যেত না। দেখা যেত 40-50 হাজারে এটার সেকেন্ড হ্যান্ড কিনা লাগতেছে। আপনি একটা আইফোন 13 প্রো যেমন কিনতে নিলে আপনার এখন 60-70 হাজার টাকা দেওয়া লাগবে, তো ওরকম আর কি। তো এক্সপেরিয়া সনি এর ফ্ল্যাগশিপ ফোন হইলেও কয়েকটা আর কি সমস্যা আছে যেটার কারণে আসলে অনেকে নিতে চায় না। ওইটা হইতেছে এটা আসলে একটা ক্যামেরা এনথুজিয়াস্ট আর কি, স্পেশাল ফোকাস দেওয়া হয়েছে এটার ক্যামেরাতে, কিন্তু সফটওয়্যার এক্সপিরিয়েন্সের উপরে হচ্ছে এটার ফোকাস কম দেওয়া হয়। যেমন মনে করেন স্যামসাং এর One UI, এটা কিন্তু অনেক ধরনের ফাংশনালিটি আছে, অনেক ধরনের কাস্টমাইজেশন করা যায়। কি অবস্থা রে, দাঁড়ায় আছে এই জায়গাতে, বুঝাই না আর কি, যাত্রী উঠেতে দাঁড়াইছে, কিন্তু দেখতে তো হবে যে ওদিক থেকে কেউ আসতেছে নাকি। যাই হোক, One UI তে যেমন অনেক ধরনের কাস্টমাইজেশন করা যায়, সনিতে আসলে অত ধরনের কাস্টমাইজেশন নাই। সনির জিনিসটা হচ্ছে একদম স্টক অ্যান্ড্রয়েডের মতো আর কি, পুরো স্টক অ্যান্ড্রয়েড, আর কয়েকটা ফিচার্স দেওয়া হয়েছে এক্সট্রা যেগুলা দিয়ে হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইমপ্রুভ হয়েছে অ্যান্ড কিছু ফাস্ট ওয়ার্ক ফ্লো করা যায় আর কি। যেমন মনে করেন সাইডে ছোট্ট একটা বার দেওয়া হয়েছে, ওই বারটা ডাবল ট্যাপ করলে হচ্ছে আপনার রিসেন্ট ইউজড অ্যাপ চলে আসে, ওগুলো হচ্ছে অনেক ফাস্ট এক্সপ্লোর করা যায়। আরে রাস্তা পারার সময় সে তাকাই নেই, ওয়াও। আবার আরেক সিএনজি, কি রে ভাই আজকে আমি তো কথা বলতে বলতে বাইক চালাইতেছি, কিন্তু যদি এটা খেয়াল না করতাম কি হয়ে যেত আজকে ভাই, কোনো মতে আমি কাটাইছি। ওয়াও, একসাথে দুইটা জিনিস হলো ভাইরে ভাই, আজকে কুফা লাগছে নাকি, অনেক সাবধানে চালানো লাগবে। জিনিসটা হচ্ছে এই রাস্তাটা মেইন রোড না, ঠিক আছে, কিন্তু এই রাস্তাতে তো হচ্ছে গাড়ি টাড়ি মোটরসাইকেল সবকিছুই চলে, তাহলে আপনি দুই দিকে তাকায় রাস্তা পার হবেন না। ওই লোক এই সাইড থেকে আসতেছে, তাকায় আছে ওই দিকে, ওয়াও, পুরাই ওয়াও অবস্থা। আমি যদি খেয়াল না করতাম ঠিক মতো তাহলে তো তার সাথে যাইতো লেগে। তারপরে কি হলো, আরেক সিএনজি দাম করে ঘুরে দিছে আর কি, ঠিক ওই জিনিসটার পরেই ওইটা হইলো। যাই হোক, আজকের ভিডিওতে আমি জাস্ট শেয়ার করতেছি যে প্রথম ইউজ করার এক্সপিরিয়েন্সটা কেমন। তো এটা 10 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিছে, দেখি 10 দিন অনেক ভালো মতো ইউজ করে দেখি কোনো সমস্যা টমস্যা পাই নাকি। এখন পর্যন্ত পাই নাই, তারপরে দেখা যাবে যে এটা ইউজ করা যাবে নাকি। এখন ফোনটা ইউজ করে আসলে আমার এত ভালো লাগছে এবং এত প্রিমিয়াম একটা ফিল লাগে, আমার ইচ্ছা হইতেছে আর কি, মন চাইতেছে যেন এটা কোনো প্রবলেম না আসুক, কারণ প্রবলেম আসলে আমার ফেরত দিতে ইচ্ছা করবে না ফোনটা। আর পুরা বসুন্ধরা ঘুরে মাত্র 3টা ফোন পেয়েছি, 3টার ভিতরে 2টাতে ছিল স্ক্র্যাচ আর একটা ছিল খুবই ভালো কন্ডিশন, ওইটা আমি নিছি আর কি, পার্পল কালারেরটা। সো যেটা বলতেছিলাম যে এটার ফাংশনালিটি একটু কম টম আছে আর কি, কাস্টমাইজেশন অপশন কম আছে, কিন্তু তারপরও খুবই ভালো কাজ করে। আর হালকা পাতলা কিছু বাগস আছে সফটওয়্যারে, যেমন মনে করেন অ্যাপ এক থেকে আরেক অ্যাপ সুইচ করতে নিলে মাঝে মধ্যে নোটিফিকেশন প্যানেল হচ্ছে উপর থেকে মাঝে মধ্যে নিচে আইসা পড়তে নেয়, কিন্তু এটা জাস্ট একবার দুইবার আমি পাইছি, তারপরে আর পাই নাই। তো এটা কোনো টাচের সমস্যা না, টাচের সমস্যা হইলে প্রত্যেকবারই এই জিনিসটা হইতো। তো এটা হচ্ছে বাগ আর কি, স্ক্রিনটা অফ করে আবার অন করলে তারপরে আবার সবকিছু ঠিক হয়ে যায়। আর এছাড়া ওই যে হিটিং ইস্যু তো আছে, গরম হয়ে যায়, কিন্তু আমি যদি নর্মাল ইউজ করি তাহলে সমস্যা হয় না। মনে করেন আমি যদি অনেকক্ষণ ধরে ক্যামেরা চালাই, রেকর্ড করি অথবা ছবি তুলি, তখন হচ্ছে হালকা গরম হয়ে যায়। তবে সফটওয়্যারের কথা যে বলতেছি, যে এদিক দিয়ে হচ্ছে কম ফাংশনালিটি দিছে, কিন্তু তাদের ক্যামেরার যে অ্যাপ একদম বিস্ট লেভেলের অ্যাপ আর কি, এটার ভিতরে কোনো অপশন বাকি নাই কাস্টমাইজেশন করার। আপনি আইএসও লেভেল, শাটার স্পিড, বার্স মোড, সিঙ্গেল মোড সব কিছু চেঞ্জ করতে পারবেন, কন্ট্রাস্ট, ব্রাইটনেস, স্যাচুরেশন, এভরিথিং। তারপরে হচ্ছে অটো ফোকাস অন নাকি অফ, সবকিছু চেঞ্জ করতে পারবেন। এই জন্য আমার যেখানেই মনে করেন একটু সুযোগ পাই, আমার মন চায় ওইটা দাঁড়ায় ছবি তুলতে আর কি, এটা দিয়ে। আর ওটার ভিতরে আসলে কয়েকটা মোড আছে, তার ভিতরে 2টা মোড আমার সবচেয়ে ভালো লাগছে। একটা হচ্ছে প্রো ফটোগ্রাফি অ্যাপের ভিতরে, ওটা হচ্ছে বেসিক মোড, আর অটো মোড। অটো মোডটা সবচেয়ে জোস। অটো মোডটা অন করলে আপনি মনে করেন কেমন এনভায়রনমেন্টে আছেন, এখানের কালার কেমন, ওই অনুযায়ী সে হচ্ছে আইএসও চেঞ্জ করে দিবে, অলসো ফোকাল লেন্থ এগুলো চেঞ্জ করে দিবে। জিনিসটা খুবই জোস আর কি, যারা ক্যামেরার ব্যাপারে মোটামুটি জানে, আইএসও, শাটার স্পিড, ফোকাল লেন্থ, তাদের কাছে এটা ইউজ করতে অনেক মজা লাগবে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করে আপনাদেরকে জাস্ট প্রথম ইউজ করার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, and if you're watching me for the first time, you can kindly subscribe। তো আমি চলে আসছি লেদার ইঞ্জিনিয়ারিং এর সামনে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।